আজ যে অভিজ্ঞতাগুলো আপনারা শুনবেন সেগুলো কি নিয়ে আমি বলছি না, শুধু এইটুকুই, এমন অনেক ঘটনা ঘটে যা সেই মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু পরে মিলিয়ে দেখলে বোঝা যায় যে হয়তো এই ঘটনাগুলোই ছিল কোনো কিছুর সংকেত। কিসের সংকেত? পুরোটা শুনলেই বুঝতে পারবেন। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি আপনাদের জন্য দুখানা অভিজ্ঞতা নিয়ে হাজির। আজ আপনারা শুনবেন শ্যামল দত্ত এবং তার সাথী অস্মিতা চৌধুরীর এক্সপিরিয়েন্স। ঠিক কি কি ঘটনা ঘটেছিল খানিকটা হয়তো ইন্ট্রো শুনে বুঝতে পেরেছেন। আমি এর থেকে ডিটেলে কিছু বলছি না, আপনি শুনলেই বুঝতে পারবেন। আমাদের এপিসোড শুরু করব, তবে তার আগে যদি আপনি আপনার জীবনের কোনো রকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন আমাদের আজকের এপিসোড শুরু করি শ্যামল দত্তের এক্সপিরিয়েন্স দিয়ে। নমস্কার, আমার নাম শ্যামল দত্ত। তুমি আমার থেকে অনেকটাই ছোট, তাই তুমি করে বলছি। আমি অনেকের অভিজ্ঞতা তোমার এই চ্যানেলে শুনেছি। নিজের জীবনের একটা ছোট্ট ঘটনা তোমায় শোনাচ্ছি। আমার এই ঘটনাটা আমার এক ছোটবেলার বন্ধুকে নিয়ে। আমার ছোটবেলার বন্ধু, ওর ডাকনাম বান্টি। আমরাও বান্টি বলি ডাকতাম। ডাকতাম, হ্যাঁ, ডাকতাম কেন বলছি সেটা বলি তোমায়। বান্টিরা আমাদের বাড়িতেই থাকতো। আমাদের বন্ধুদের যে গ্রুপ ছিল, সেও ছিল ওই গ্রুপেরই একজন অংশ। এবার ছোট থেকেই আমরা একই স্কুলে পড়েছি। যেহেতু আমাদের পাড়াতেই বাড়ি ওর, তাই একসাথেই আমরা স্কুলে যেতাম। আমরা টিউশনে পড়তাম এক জায়গাতেই। ক্লাস 8 পর্যন্ত আমরা একসাথে পড়াশুনো করেছি। তারপর ওর বাবা ট্রান্সফার হয়ে যায় এবং ওরা অন্য কোনো শহরে চলে যায়। কোন শহর সেটা এখন আর আমার মনে নেই। ও যখন চলে যায় তখন আমার খুব মন খারাপ হয়েছিল। আমি জানি ওরও হয়েছিল। কটা দিন আমার কিছুতেই মন বসতো না, কিছুই ভালো লাগতো না। যাদের বন্ধু বা কাছের মানুষ যখন দূরে চলে যায়, তারাই হয়তো বুঝবেন আমার এই মনের কষ্টটা। ওর সাথেও আর কোনোভাবে যোগাযোগ করা হয়নি। সেই সময় আমাদের বাড়িতে অত ফোনেরও সুবিধে ছিল না, আর ওরা কোথায় যাচ্ছে সেই জায়গার পুরো অ্যাড্রেসটাও আমি জানতাম না। ধীরে ধীরে সময়ের সাথে আবার সবকিছু ঠিক হয়ে যায়। আমি স্কুল কমপ্লিট করি। কলেজে পড়ার জন্য আমি অন্য জেলায় চলে যাই। এরপর চাকরি পাই। ভালোই চলছিল সব কিছু। জীবনে আরও নতুন বন্ধু এসেছে। বান্টির কথা আর সেভাবে মনে নেই। একদিন রাতের ঘটনা, ঘুমোচ্ছি, হঠাৎ স্বপ্নে দেখি আমি আমার বাড়িতে রেডি হচ্ছি, স্কুলে যাব, পরীক্ষা আছে। এমনিতেই খুব দেরি হয়ে গেছে আর আমি তাড়াহুড়ো করছি। হঠাৎ দেখি বান্টি আমায় এসে ডাকছে, বলছে জলদি চল, না হলে পরীক্ষায় দেরি হয়ে যাবে। আমি ওকে বললাম যে দাঁড়া, আমার অলমোস্ট হয়ে গেছে। এই শুনে বান্টি বলে যে আচ্ছা বুঝেছি, তোর দেরি হবে, আমি এলাম। এরপরেই আমার ঘুম ভেঙে যায়। এবারে দেখবে, আমরা এমন অনেক রকমই স্বপ্ন দেখি, যেমন ধরো কোথাও থেকে পড়ে যাচ্ছি, দৌড়চ্ছি, কিংবা বাস বা ট্রেন মিস হয়েছে, এমন অনেক রকম। এই যে স্বপ্নটা দেখছিলাম, এটা আমার কাছে একেবারে নর্মালি মনে হয়, তাই খুব একটা পাত্তা দিইনি। কিন্তু হঠাৎ করে এত বছর বাদে বান্টিকে স্বপ্নে দেখে আমার ওর কথা খুব মনে পড়তে থাকে। কোথায় আছে ও, এখন কি করছে, কতদিন কথা হয় না, এই সব আর কি। তাই অফিস থেকে ফিরেই আমি ফেসবুকে ওকে সার্চ করতে বসি। এবার আমি যে সময়ের কথা বলছি তখন ওই ফেসবুক আমার বন্ধুরা সবে সবে ইউজ করতে শুরু করেছে, ওই রকম একটা সময়। মানে সবাই তখনও ফেসবুক নিয়ে অতটা অবগত নয়। ভাবলাম নাও পেতে পারি ওকে, তাও
একবার সার্চ করে দেখি যদি খুঁজে পাই। এভাবেই খুঁজতে খুঁজতে স্কুলের কিছু বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ড, এই সবার মধ্যেই আমি ওর প্রোফাইলটা খুঁজে পাই। কিন্তু একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে যাই। দেখি অনেক মানুষ বান্টির ওয়ালে লিখে রেখেছে, এটা কেন করলি, যেখানেই থাকিস ভালো থাকিস, রেস্ট ইন পিস, এইসব। আমার বুঝতে একটু সময় লাগে। পরে ওই ওয়ালেই কমেন্ট করা এক স্কুলের পুরনো বন্ধুর সাথে কথা বলে জানতে পারি কয়েকদিন আগেই নাকি বান্টি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণ কেউ জানে না, তার বাড়ির লোকও না। আমি কিছুই মেলাতে পারি না। গত রাতের স্বপ্নের কথা আমার মনে পড়ে যায়। ও আমায় স্বপ্নে বলেছিল আমি তাহলে আসি। আমি জানি না এটা কি আমার মনেরই ভুল, নাকি ও সত্যিই আমার সাথে দেখা করতে এসেছিল। আর হঠাৎ এত বছর পর ওকে স্বপ্নে দেখা, আর তার সাথেই এই বলে চলে যাওয়ার ব্যাপারটা বড়ই অদ্ভুত। জানি না সত্যিটা কি। তবে আমার সেই বন্ধু আর নেই। আমার বন্ধু বান্টি। শুনলেন শ্যামলদার পাঠানো একটা অভিজ্ঞতা, নিজের বন্ধুকে হারানো। যে বন্ধু এত বছর ধরে যার সাথে কোনো সম্পর্ক নেই। বড়ই অদ্ভুত ব্যাপারটা। মানে নর্মালি আমরা যে সমস্ত জিনিস নিয়ে ভাবি সারাদিন, সেই সব ব্যাপার নিয়ে কিন্তু রাতে স্বপ্ন দেখি। কিন্তু যেখানে শ্যামলদা তার পুরনো বন্ধু বান্টিকে নিয়ে কিছুই ভাবেননি, তাকে নিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখা, এবং সেই স্বপ্নের মধ্যে বান্টি তাকে জানায় যে সে চলে যাচ্ছে, আর তারপরের দিনই জানা যায় যে বান্টি আর নেই। এটা কি সবটাই কোইন্সিডেন্স, নাকি এর পেছনে সত্যিই কোনো সংকেত রয়েছে? সত্যিই হয়তো বান্টি এসে তার বন্ধু শ্যামলকে জানিয়ে গেছিল যে সে চলে যাচ্ছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। এরই পাশাপাশি যদি আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনাকে মেইল করতে হবে আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। এবারে চলে যাব আজকে শেষ অভিজ্ঞতায়। পাঠিয়েছেন অস্মিতা চৌধুরী, এবং অস্মিতা নিজের এই এক্সপিরিয়েন্সটা নিজেই রেকর্ড করে পাঠিয়েছেন। আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। চলুন। ঘটনাটা আজ থেকে প্রায় 25-30 বছর আগের। হঠাৎই খবর আসে দিদার বাবা অসুস্থ, তো দিদা যান ওখানে একটু গ্রামের দিকে। তো রাতের বেলা দেখভাল করছিলেন ওনার বাবার, প্রচণ্ড জ্বর কাশি। সেই রাতটা কেটে যায়, তো তারপরের দিনও সেম ওরমি। তবে সেদিন রাতে এরকম হয় না, কাছের মানুষ বুঝতে পারে যে মানুষটা হয়তো আর বাঁচবে না। তো সেদিনও সেমভাবেই দিদা ওনার বাবার দেখভাল করছিলেন। তো একটু ঘুম লেগে যায়। 3টে 3:30 নাগাদ দিদা বুঝতে পারেন যে হয়তো তিনি আর নেই। তবে দিদা ওনার বাবাকে টাচও করেননি বা কিছুই করেননি। উনি জাস্ট ঘর থেকে বেরিয়ে দিদার ভাই দাদা যারা ছিলেন, দাদা না সরি, দিদাই সবচেয়ে বড়, তো বড় ভাই মেঝো ভাই সবাইকেই ডাক দেন যে বাবা আর নেই। তো তারপরে যেরকম হয় কিছুদিন পরে শ্রাদ্ধানুষ্ঠান। তো যেদিন শ্রাদ্ধানুষ্ঠান সেদিন বিকেলে বাড়িতে কীর্তন। তো ওই জায়গাটায় মানে অতই গ্রাম যে ওখানে এখনও বলতে গেলে সেরকম স্ট্রিট লাইট বা ওরম নেই, কিছুই নেই। বাড়িতেই যেসব টিম লাইট হয় ওগুলোই। তো যারা ওখানে নিমন্ত্রিত ছিলেন, ঘর ভর্তি লোক, একজন এমনি বাইরে বেরিয়ে হাঁটাহুটি করছিলেন। তো উনি এসে দিদাকে বললেন যে তোমাকে বাইরে একজন ডাকছে। তো দিদা ভাবলে এমন সময় আবার কে ডাকতে পারে, তো বেরিয়ে গেল। তো বেরিয়ে যাকে দেখলেন উনি হি ওয়াজ ড্রাঙ্ক অ্যাকচুয়ালি,
বাট উনি মানে দিদা ওনাকে মামা বলে ডাকতেন, আর উনি দিদাকে বলছেন যে মায়েরানি তুমি এখানে কি করছো, তোমার বাবাকে যে ওখানে দেখলাম আমি হেঁটে আসছেন। দিদা স্বাভাবিকভাবে হয় না একটু খারাপ লাগা, আর একটা অদ্ভুত একটা ফিলিং। তারপর উনি বললেন যে তোমার বাবা বলল যে আমি বড় ছেলেকে নিতে এসেছি। তো দিদা জাস্ট কথাটা শুনলো, আর যারা আশেপাশে ছিলেন ওনারা বলছেন যে না না ঘরে চলো ঘরে চলো, কী সব এসব বলছে আলতু ফালতু কথা, ছাড়ো। তো দিদা চলে যায় ঘরে। তারপরে যেরকম নর্মাল সবাই আবার নর্মাল লাইফ লিড করা স্টার্ট করে দেয়। কিন্তু ওই যে কথাটা উনি বলেছিলেন যে বড় ছেলেকে নিতে এসছি, সেটা তখন কেউই অতটা গায়ে মাখেনি। তবে তার ঠিক 3 মাসের মাথায় দিদার যে বড় ভাই যে ছিলেন, মানে দিদার পরে যে, ওনার কথাই ওই দিন দ্য ম্যান হু ওয়াজ ড্রাঙ্ক, ওনার কথাই মিন করেছিলেন উনি, মানে দিদার ওই ভাই ওই ঘটনার ঠিক 3 মাস পরে স্ট্রোক করে মারা যায়। এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। তো সেটা এখন মানে ওই ঘটনা ঘটার পরে দিদা এটা সবাইকে জানিয়েছিল আর কি, এরম এরম হয়েছিল। তো এগুলোর কোনো উত্তর আমরা পাই না, তবে সত্যি এগুলো খুব ভাবায় যে আসলে কি এই জিনিসগুলো। তা এই ছিল আজকের দুখানা এক্সপিরিয়েন্স। দুটোই অলমোস্ট একই রকম, দুটোর মধ্যেই কিন্তু সেই সংকেতের একটা ব্যাপার রয়েছে। আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত অবশ্যই শেয়ার করবেন, এবং তার সাথেই ধন্যবাদ শ্যামল দাকে এবং অস্মিতাকে নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য। আবারও আপনি আপনার এক্সপিরিয়েন্স খুব সহজেই পাঠাতে পারেন, লিখতে পারেন, রেকর্ড করতে পারেন। পাঠাবেন কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে, আর না হয় মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আপনাদের আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়াও যদি পার্সোনালি আপনি আমায় কিছু বলতে চান, সেটাও বলতে পারেন। কোথায়? ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। তাহলে আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। সবাই প্লিজ নিজের খেয়াল রাখুন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন, বেশি করে জল খান, কোনোভাবেই নিজের শরীর খারাপ হতে দেবেন না। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।